পরিষ্কারভাবে আমরা জানি স্টারকে, প্রথম আলোকে, ছায়ানটকে ধ্বংস করে দেবার জন্য তার একদিন আগে 2 দিন আগে থেকে ঘোষণা দেওয়া হয়েছে। এই কারণেই আমরা বলেছি সরকারের কোনো না কোনো অংশ এই ঘটনাটা ঘটতে দিয়েছে। এইটা যদি আইনের অধীনে অপরাধ হয় অবশ্যই তাদের বিচার হওয়া উচিত, কিন্তু তাদের বিরুদ্ধে খুনের মামলা দিয়েছেন কেন? যদি সবাই বলে থাকে আমরা সবাই ভুল করেছি, যে বিক্ষুব্ধ জনতা, পরিষ্কারভাবে আমরা জানি স্টারকে, প্রথম আলোকে, ছায়ানটকে ধ্বংস করে দেবার জন্য তার একদিন আগে 2 দিন আগে থেকে ঘোষণা দেওয়া হয়েছে। কারা ঘোষণা দিয়েছেন এই দেশের সমস্ত মানুষ জানে, সরকারও জানে। বাংলাদেশের যে কোনো আইনে সারা অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন, হয়তো এটা ভুলে গেছিলেন, একটু ইঙ্গিত দিয়ে গেছেন। যে কোনো আইনে ইনসাইটমেন্ট ফৌজদারি অপরাধ, সরকার তো তাদেরকে গ্রেফতার করে নাই আগেই প্রিভেন্ট করবার জন্য। তারা তো আগেই ঘোষণা দিয়েছিল এগুলোকে ধ্বংস করা হবে। এই কারণেই আমরা বলেছি সরকারের কোনো না কোনো অংশ এই ঘটনাটা ঘটতে দিয়েছে। তাদেরকে তো এখনও গ্রেফতার করা হয়নি। তারা পাবলিক প্লেসে বলেছেন, সোশ্যাল মিডিয়াতে বলেছেন যেগুলো ধ্বংস করতে হবে, তারপরে ধ্বংস হয়েছে। তাহলে ওই অর্গানাইজড একটা শক্তি ওইখানে গিয়ে কাজ করেছে। ইতিমধ্যে গ্রেফতার যাদের করা হয়েছে তাদের মধ্যে পরিষ্কারভাবে রাজনৈতিক পরিচয় খুঁজে পাওয়া গিয়েছে। টেলিভিশন কর্তৃপক্ষকে, টেলিভিশনের সংবাদপত্র যারা যারা নিউজরুম ম্যানেজার, তাদের কি তাহলে এই চিন্তাটা করতে হবে না যে আমি কাদেরকে প্ল্যাটফর্ম দেব? আপনি আলোচনা করবেন এই ধরনের কাজকর্ম যারা করেন তাদেরকে অসত্য কথা বলবার জন্য আপনি কতটা প্ল্যাটফর্ম দিবেন, এটা আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। এটার সঙ্গে কোথায় জড়িত জানেন? আপনারা নিজেরাই প্রথম বক্তা বলেছেন যে আপনার কোড অফ এথিক্সও আছে। একটা বিশ্বাসযোগ্যতার সংকট পুরো মিডিয়ার, আমার আপনার সবারই, প্রিন্ট মাধ্যম, সম্প্রচার মাধ্যমে তো তৈরি হয়েছে। এটা দীর্ঘদিন ধরে তৈরি হয়েছে, কিন্তু এটা উত্তুঙ্গে উঠেছিল গত বছরের শিক্ষার্থী গণঅভ্যুত্থানের সময়ে। উত্তুঙ্গে উঠেছিল, মানুষ দেখছে এক, পত্রপত্রিকারা লিখছে আর, টেলিভিশনের সম্প্রচারিত হচ্ছে ভিন্ন কিছু। এই সময়ে মানুষের যে জাজমেন্ট, এইটাকে ছোট করে দেখার কিছু নাই। প্রোপাগান্ডা মানুষ বেশি দিন বিশ্বাস করে না। সেই প্রোপাগান্ডায় যদি বিশ্বাস করতো, তারপরও এই যারা অত্যন্ত একটা স্বৈরতান্ত্রিক সরকারের পক্ষাবলম্বী মত প্রচার করেছেন, সেইটাকে যদি মানুষ বিশ্বাস করতো তাহলে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আসতো না। এটা আমরা সবাই জানি, এখানে যারা বসে আছি, ওখানে যারা আছেন, সারা বিশ্ব জানে যে একটা স্বৈরতান্ত্রিক সরকারের পক্ষে ন্যায্যতা তৈরির জন্য কিছু কিছু টেলিভিশন এবং কিছু কিছু ব্যক্তি সাংবাদিক হিসেবে ব্যবহৃত হয়েছেন, অথবা নিজেদেরকে ব্যবহৃত হতে দিয়েছেন। এইটা অন্যায়, নৈতিকভাবে অন্যায়। এইটার সঙ্গে যদি তারা যদি এমন একটা জনস্বার্থ বিরোধী আপনার মতামত ওই সময় উৎপাদন এবং পুনরুৎপাদন করে থাকেন, এইটা যদি আইনের অধীনে অপরাধ হয় অবশ্যই তাদের বিচার হওয়া উচিত, কিন্তু তাদের বিরুদ্ধে খুনের মামলা দিয়েছেন কেন? তারা তো খুন করেননি। আমরা জামাত ইসলামকে বারবার বলি যে আপনারা স্বাধীনতা যুদ্ধের অপরাধের জন্য আপনারা ক্ষমা চান পরিষ্কার করে, বলি তো এখানে হয়তো ম্যাক্সিমামই বলে। তাহলে আমি যদি অপরাধ করে থাকি আমার ক্ষেত্রে অন্য কোনো পরিপ্রেক্ষিতে, তাহলে এই টেলিভিশন কর্তৃপক্ষগুলোকে মানুষের সামনে বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য কর্তৃপক্ষকে কি ক্ষমা চাইতে হবে না? ক্ষমা যদি চাইতে না পারে, তাহলে ব্যক্তি যাদেরকে আটক করেছেন, তাহলে এই কর্তৃপক্ষকেও আটক করবার দরকার আছে। সরকারকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে ওই যাদের ব্যক্তিকে, যারা খুন করেনি অথচ খুনের ওই তাদের বক্তৃতার জন্য তখনকার আপনারা আটক করে আছেন, হয় তাদেরকে মুক্তি দিন, অথবা তাদেরও যারা অপরাপর কর্তৃপক্ষ ছিল তাদের বিরুদ্ধে অবস্থান আপনার একটা শাস্তির ব্যবস্থা করুন।